একদা একজন মুসলমান এবং একজন ইহুদি পরস্পর গালমন্দ করিল। মুসলিম ব্যক্তিটি বলিলেন, সেই মহান সত্তার কসম, যিনি জগৎসমূহের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করিয়াছেন। তারপর ইহুদিটিও বলিল, সেই মহান সত্তার কসম, যিনি জগৎসমূহের উপর মুসা আলাইহিস সালামকে মনোনীত করিয়াছেন। তারপরই মুসলিম লোকটি হাত উঠিয়ে ইহুদিকে চপেটাঘাত করিল। এই প্রেক্ষিতে ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল এবং তাহার ও মুসলিম ব্যক্তির মধ্যে যা ঘটিয়াছে তাহা জানাইল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমরা আমাকে মুসার উপর প্রাধান্য দিও না। কেননা সব মানুষ বেহুশ হইয়া যাইবে, অর্থাৎ সিংহায় ফুৎকার দেওয়ার সময়। তখন সর্বপ্রথম আমি হুঁশ ফিরিয়া পাইব। পাইয়াই দেখিব মুসা আলাইহিস সালাম আরশের এক পাশ ধরে আছেন। অতএব আমি জানি না তিনি কি বেহুশ হয়ে আমার আগেই হুঁশ ফিরে পেয়ে গেলেন, নাকি তিনি তাহাদের অন্তর্ভুক্ত যাহাদেরকে আল্লাহ বেহুশ হওয়া থেকে মুক্ত রাখিয়াছেন। আল হাদিস, বুখারী শরীফ, হাদিস নাম্বার ৬৯৬৪।